বিমানবন্দরে আটকানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। দুবাই যাওয়ার পথে রুজিরাকে আটকানো হলো বিমানবন্দরে। সকাল 7টা নাগাদ বিমানবন্দরে পৌঁছে যান রুজিরা। ইমিগ্রেশনে পৌঁছালে বলা হয় তিনি বিদেশে যেতে পারবেন না। ইডির একটি মামলায় তার নামে লুকআউট সার্কুলার রয়েছে, তাই বিদেশে যেতে বাধা। খবর সূত্রের বিমানবন্দরে আটকানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। দুবাই যাওয়ার পথে রুজিরাকে আটকানো হয় বিমানবন্দরে। সকাল 7টাতেই বিমানবন্দরে পৌঁছে যান তিনি, কিন্তু ইমিগ্রেশনে পৌঁছালে তাকে বলা হয় তিনি বিদেশে যেতে পারবেন না। সূত্রের খবর, ইডির একটি মামলায় তার নামে লুকআউট সার্কুলার রয়েছে, তাই বিদেশে যেতে বাধা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। বিদেশে যেতে বাধা দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, ইডির একটি মামলায় তার নামে লুকআউট সার্কুলার রয়েছে, তাই তাকে বিদেশে যেতে বাধা দেওয়া হলো। বিস্তারিত জানবো, আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে বিদেশে যেতে বাধা দেওয়া হলো কেন, কিছু জানতে পারছো? বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, প্রথমেই তোমাকে যেটা জানাবো যে আজকে সকাল 7টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার স্ত্রী রুবেলা বন্দ্যোপাধ্যায়, তিনি তার 2 সন্তানকে নিয়ে বিমানবন্দরে পৌঁছে যান এবং তিনি সেখান থেকে দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসে পৌঁছান। যখন অভিবাসন দপ্তরে অর্থাৎ যখন তার ইমিগ্রেশন সেন্টারে যখন তার পাসপোর্টটা চেকিংয়ে শুরু হয়, তখনই তাকে বলে দেওয়া হয় যে না, আপনি বিদেশে যেতে পারবেন না। এবং কারণ হিসেবে তাকে একদম একটা সার্কুলার দেখিয়ে দেওয়া হয়, যে বলা হয় যে ইডি একটি মামলা আছে, ইডি একটি মামলায় তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি রয়েছে, অর্থাৎ তিনি দেশের মাটিতেই থাকতে পারবেন, এই রাজ্যে শুধু নয় এই দেশেই থাকতে পারবেন, কিন্তু বিদেশে তিনি যেতে পারবেন না। এরকমই একটা অর্ডার রয়েছে, সেটা হচ্ছে বলা হয় তোমার ইডির লুকআউট সার্কুলার। তো বিমান কর্তৃপক্ষ যারা ছিলেন ওখানটা, তারা পরিষ্কার বলে দেন যে যেহেতু লুকআউট সার্কুলার রয়েছে, সেহেতু তাকে বিদেশে যেতে দেওয়া হবে না। এবং এই বিষয়টা নিয়ে যথেষ্ট হতাশা প্রকাশ করেছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তিনি আচমকাই কিন্তু আজকে সকালে, তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি তৃণমূলের যে নবজোয়ার কর্মসূচি, সেই কর্মসূচি ব্যস্ত রয়েছেন। এবং পারিবারিক কারণেই রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি দুবাইতে তার যে বাড়ি, সেই বাড়িতে তিনি যেতে চেয়েছিলেন এবং তার 2 সন্তানকে নিয়ে সেখানে তিনি যাওয়ার জন্য আজ সকাল 7টা নাগাদ তিনি বিমানবন্দরে পৌঁছান। কিন্তু বিমানবন্দরে যখনই ইমিগ্রেশন সেন্টারে যান তার পাসপোর্ট করার জন্য, মানে পাসপোর্টটাকে যখন তিনি লুকআউট করা যান, পাসপোর্টটাকে যখন তিনি ইমিগ্রেশন সেন্টারে জমা দেন, তখনই তাকে বিমানবন্দরের যারা কর্মীরা তারা তাকে সরাসরি বলে দেন যে না, আপনার বিদেশে যাওয়া হবে না। এবং তিনি প্রশ্ন করলেন, রুজিরা তখন পাল্টা প্রশ্ন করেন যে কেন তাকে আটকানো হচ্ছে। তখন সে বিমান কর্তৃপক্ষ স্পষ্টতই জানিয়ে দেয় যে আপনার বিরুদ্ধে ইডির একটা মামলা রয়েছে, সেখানে লুকআউট সার্কুলার রয়েছে, অর্থাৎ লুকআউট সার্কুলার মানে আপনাকে নজরে রাখা হয়েছে। লুকআউট কথাটা মানে হচ্ছে তাকে নজরে রাখা হয়েছে, অর্থাৎ তিনি দেশ ছেড়ে যেতে পারবেন না। তুমি জানো যে ইডির মামলা বা সিবিআইয়ের মামলা যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে থাকে, সেক্ষেত্রে তুমি জানবে যে তার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে এবং যদি সেই মামলায় লুকআউট সার্কুলার দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি বিদেশে যেতে পারেন না যতক্ষণ না সেই মামলার সম্পন্ন হয় বা মামলা নিষ্পত্তি ঘটে। তো ইডি যে মামলাটা করেছিল আর কি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই মামলার নিয়েই তার বিরুদ্ধে সেই সময় প্রায় 1 বছর আগে সে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে এবং সেই লুকআউট সার্কুলার নোটিশের কারণেই কিন্তু বিমান কর্তৃপক্ষ থেকে তাকে আটকে দেওয়া হলো। এবং আমরা যেটা জানতে পারলাম যে তিনি আবার তার 2 সন্তান নিয়ে তিনি আবার সেই বিমানবন্দর থেকে, অর্থাৎ সকাল 7টায় বিমানবন্দর পৌঁছে গেছিলেন, সেখান থেকে তাকে আটকে দেওয়া হয় এবং ফলে তিনি আবার ফিরে চলে আসেন। তো এই ঘটনা নিয়ে যদিও এখনও পর্যন্ত যে এই যে লুকআউট সার্কুলার জারি করে তাকে আটকে দেওয়া হলো, এবং এই বিষয়টি নিয়ে তার স্বামী অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এখনও পাওয়া যায়নি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই খবর চলে গিয়েছে, কিন্তু তার কোনো বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি যে ইডির কোন মামলায়
এবং ইডির কোন লুকআউট সার্কুলারের পরিপ্রেক্ষিতে বিমানবন্দর কর্তৃপক্ষ রুবেলা বন্দ্যোপাধ্যায়কে আটকে দিল সেটা পরবর্তীতে জানা যাবে। তবে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে যে রুবেলা বন্দ্যোপাধ্যায় তিনি তার 2 সন্তানকে নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছিলেন, দুবাইতে পাড়ি দিচ্ছিলেন। আমরা জানি যে সূত্র মারফত যেটা জানি যে সেখানে তার বাড়িও রয়েছে এবং সেই বাড়িতেই যেতে চেয়েছিলেন, কিন্তু লুকআউট সার্কুলার নোটিশ থাকার জন্য তাকে আর যেতে দেওয়া হয়নি, তাকে আটকে দেওয়া হয় এবং তারপরে কার্যতই হতাশ হয়ে পড়েন তোমার সেই অভিষেক পত্নী রুবেলা বন্দ্যোপাধ্যায়। তৃপ্তি, ধন্যবাদ গৌতম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য।